নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমি পায়েল আর আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভিডিওর শুরুতে আপনারা ইন্ট্রো থেকে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন, হ্যাঁ আজকে আমার ছেলের শুভ অন্নপ্রাশন। তাই সকাল সকাল বাড়ির বড়রা অর্থাৎ মা, মামি, মাসিরা সবাই মিলে বেরিয়ে পড়েছে বাবুর জন্য জল আনতে। অন্নপ্রাশনের অনুষ্ঠানের সবথেকে প্রথম কাজ হলো মা ষষ্ঠী মানে জল ষষ্ঠীকে নেমন্তন্ন করা আর ছেলের জন্য মঙ্গল কামনা প্রার্থনা করতে হবে আর সাথে জল তুলে সেই জলে স্নান হবে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই মা চণ্ডীর মন্দির আছে, ওখানেই পুকুর থেকে আমাদের জল তোলা হয়। আর অন্নপ্রাশন মানে তো বিয়ের মতোই অনুষ্ঠান, তো এখান থেকে জল তুলে যেমন গায়ে হলুদ দেওয়া হয় সেরকম গায়ে হলুদ দেওয়ার পরে 5 বার গায়ে হলুদ করে তারপরে স্নান করানো হবে। তো আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখন জল তোলা কমপ্লিট হয়ে গেছে, আমরা বাড়ি যাব। আর বাড়িতে এখন ঠাকুরমশাইও চলে এসেছে আর পুজোর কাজ শুরু হয়ে গেছে। পুজো মানে নানি মুখ হয় আজকের দিনে, তো পুজোর জন্য সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। ঠাকুরমশাইও চলে এসেছে আর পুজোতে আমার বাবা বসেছেন। এখানে বাবা মানে বাচ্চার বাবা অথবা দাদু যে কেউ বসতে পারে, তো আমার বাবাই বসেছে। এই অন্নপ্রাশনের অনুষ্ঠানটা একদিনের মধ্যেই আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। আসলে আমাদের টাইমিংয়ের ভুল ছিল একটু, 1 মাস পরে হয়তো ডেটটা ঠিক করা ছিল, কিন্তু দেখছি আমার বাবুর অলরেডি দাঁতটা ওটা ভাব আর অলরেডি 6 মাস পড়ে গেছে, তো সেই জন্য তড়িঘড়ি করে আবার একদিনের মধ্যে অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্ট করতে হলো। এই দেখুন, এই ড্রেসটা পুরো সেট করাই আছে, পাঞ্জাবি, ধুতি আর সাথে জুতো। এইটা আমার বোন কিনে দিয়েছে আমার বাবুর জন্য। অনুষ্ঠানটা তো হঠাৎ করেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে একদিনের মধ্যে যে আমরা অনুষ্ঠানটা কমপ্লিট করে উঠতে পারবো আমরাও সত্যিই ভাবতে পারিনি। যাই হোক, এখন গায়ে হলুদ হচ্ছে, তো দেখুন। ওদিকে ছেলের 1 বার গায়ে হলুদ হয়ে গেছে, এখন তো 5 বার গায়ে হলুদ দিতে হবে। তো আমরা 5 বার তো অনেকটাই টাইম লাগবে, তাই 10 মিনিট অন্তর অন্তর ঠাকুরমশাই বলল ওকে গায়ে হলুদটা দিয়ে দিতে। আর এই সাইডে এদিকে নানুমুখের কাজ চলছে, ঠাকুরমশাই কাজ করছেন পুজোর। আর আজকের দিনে বাবুকে একটু ঠাকুরের প্রসাদও দেওয়া হবে, তারপরে মামা আসবে, মামা মুখে ভাত দেবে ওকে। আর আজকে আরেকটা জিনিস হবে, যেটা হচ্ছে কি যে ওর নাম ঠিক মানে ওর জন্মের সময়, তারিখ সবকিছু দেখে কুষ্টি দেখে একটা নাম তৈরি হয় না, সেই নামটা আজকেও হবে। বেবি সব এগুলো হয়ে গেল, মাথা হাত রেখে আশীর্বাদ করে দাও। আর প্রদীপ করে এই মাথা ওই খেয়াল দিকে দিতে বলছিলাম। ওর হাতে কিছু একটা দাও, ওই জন্য চেল্লাচ্ছে, চামচটা দিয়ে দাও। আর এখন বাড়ির বড়রা আশীর্বাদ করছে, আশীর্বাদ অনুষ্ঠান হয়ে গেছে প্রায়। আর তারপরেই আর একটা পুজোর জিনিস হবে, সেটা হচ্ছে কি যে এই যে দেখুন, থালার মধ্যে বই, খাতা, টাকা আর মাটি আর অনেক কিছুই দেয়। তো ঠাকুরমশাই এই কটা জিনিসই দিয়েছিল, এর মধ্যে থেকে ও কোনটা ধরবে সেটাই দেখার আছে। তো ও প্রথমে বই পেন ধরে তারপরে মাটিটাকে পুরো হাতের মুঠোয় করে ধরেছে। টাকা গালে দেয় না বাবা।
বলিয়ে নিয়ে আসবে। অন্নপ্রাশনে নিমন্ত্রিত শ্রদ্ধার সহিত সম্পূর্ণ করলাম। তুমি অনুগ্রহ করে তোমরা আমার নামের আশীর্বাদ করো, মঙ্গল কামনা করো, সর্ববিপদ থেকে উদ্ধার করো। আরো 2-3 বারও গায়ে হলুদ হয়ে গেল। জায়গায় যাব। শাকটা দিয়ে রেখে দাও। এখন স্নান কমপ্লিট আর ওর জামা কাপড় পরানো হচ্ছে, রেডি হবে, তারপর রেডি হয়ে পুজোয় বসবে আর একবার। মিমোর মামা চলে এসেছে। মামা মুখে ভাত দেবে। তো দাদাভাই এখন পুজোর কাজে একটু ব্যস্ত। এটা কমপ্লিট হয়ে গেলেই মুখে ভাতের অনুষ্ঠান আয়োজন হয়ে যাবে। আগেই বলেছিলাম না একটা বিশেষ কাজ আছে, সেটা হচ্ছে কি যে এই প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেছে 5 জনে মিলে, যারা গায়ে হলুদ দিয়েছিল। তো সেই মাসি, দিদা, মামি সবাই মিলে 5টা নাম দিয়ে প্রদীপ দিয়েছে। নামগুলো ঠাকুরমশাই বলে দিয়েছিল 5 রকমের নাম, মানে ওর ডেট আর টাইম অনুযায়ী খ আর বর্গীয় জ দিয়ে নাম রাখতে হবে বলেছিল। তাই আমরা নামগুলো ঠিক করে দিয়েছি। দেখা যাক এখন কোন নামটা হবে। প্রদীপগুলো যতক্ষণ জ্বলবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। তো এখানে 3টে মোমবাতি অলরেডি জ্বলছে আর 2টো নিভে গেছে। আস্তে আস্তে দেখা যাক কোনটা লাস্ট পর্যন্ত থাকে। এই এক একটা প্রদীপ এক একটা নাম দেওয়া হয়েছে। খ দিয়ে তো কোনো নামই আমি ভেবে পাচ্ছিলাম না, তো বর্গীয় জ দিয়ে 5টা নাম ঠিক করা হয়েছে। তো লাস্ট পর্যন্ত জিশান নামটা ঠিকঠাক হয়েছে, মানে অনেকগুলো নামই দিয়েছিলাম, জিষ্ণু, জয়দীপ, জয়, জিমুত, এইগুলোর মধ্যে লাস্ট পর্যন্ত জিশান নামটাই ঠিকঠাক হলো। এরপর শুরু হয়ে গেল মূল অনুষ্ঠান, আমাদের মুখে ভাতের পর্ব। কর্ম অন্ন ভক্ষণ। কি হয়েছে? অন্যায় ভক্ষণম। ভাত খাবে না, ভাত ভালো লাগবে না। এবার তুমি একটু করে মুখে থেকে দাও। আচ্ছা এবারে সব রকম একটু এই
এই আনন্দের মাঝখানেও সবার চিৎকারের মধ্যে ও তো কাঁদতেই বসে গেছে। আর নতুন কিছু টেস্ট করতে চলেছে, তো ওর মনে হয় একটু ঝালও লেগে গেছে। ওই সব হঠাৎ করে একদিনের মধ্যে সব কিছু নিতে পারছে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে তোমরা সবাই জানিও। আর সবাই একটা করে প্লিজ লাইক করে দিও। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা সাবস্ক্রাইবও করে দিও। আর কিছু যা বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার সোনা বাবা তোমাদের ছোট্ট মিমোকে অনেকটা ভালোবাসা দিও, আশীর্বাদ করো যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করো। দেখা হবে পরের ব্লগে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।